গরমকালে তো টিকটিকি আরশোলার উপদ্রব হয়, তার সঙ্গে এই বর্ষাকালে ইঁদুর ছুঁচো এগুলোর উপদ্রব একেবারে থামা যায় না। বন্ধুরা, মর্টিন শুধু মশা তাড়ানোর জন্য নয়, আজ আমি মর্টিন দিয়ে ইঁদুর ছুঁচো এগুলোকেও খুব সহজে তাড়িয়ে দেওয়ার সেই রেমেডি তৈরি করব। বন্ধুরা, কচুর শাক খেলে চোখের জোর বাড়ে, এটা প্রায় প্রত্যেকেই জানে, তবে আরও বিশেষ কিছু গুণ রয়েছে। কচুর পাতা দেখতে ঠিক এরকম হবে, এটা হচ্ছে উল্টো সাইড, আর উল্টো সাইডে দেখবে ঠিক এরকম শিরার মতো থাকবে। আর এগুলো যদি কিন্তু মুখে পড়ে তাহলে মানে মুখ কুটকুট করে, তো সে কারণে অবশ্যই এগুলোকে কেটে ফেলে দিতে হয়। তো আমি কাঁচির সাহায্যে সেগুলোকে কেটে ফেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে কচি কচি, মানে আহ, খুব বড় বা হলুদ টাইপের যেগুলো থাকে সেগুলো কিন্তু নিতে হবে না, এই কচি টাইপেরই নিতে হবে। আর এই পাতাগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর গ্রামে গঞ্জে তো যেখানে সেখানে এগুলোর গাছ দেখতে পাওয়া যায়, মানে পাতাগুলো দেখতে পাওয়া যায় আর কি। তো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে এইভাবে একসঙ্গে কেটে নিলাম। চলো এবার এটার করব ভর্তা। তো দিলাম কড়াইয়ে সর্ষের তেল, এখানে সাদা তেল দিলে হবে না, সর্ষের তেলই দিতে হবে, তাহলেই কিন্তু পরিপূর্ণ টেস্ট পাওয়া যাবে। তো ওতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর বড় সাইজের দুটো পেঁয়াজ, আর রসুন কুচি। ঠিক আছে, এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি অর্ধেকটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে অর্ধেকটা রেখেছি, আর ওতে দিয়ে দিলাম সেই কচুর পাতাগুলো। আর ওতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা। এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করার পরে এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমি আম, 1 কাপ মতো জল দিয়েছি। তারপরে এটা দিয়ে দেব ঢাকা। এবারে দেখো, এখানে নিয়েছি আমি আমরা আমরা এই জন্যে নিয়েছি, যদি তেঁতুল থাকে তাহলে তোমরা তেঁতুল ভেজানো জলটা দিতে হবে। আর যদি তেঁতুল না থাকে তো আমি আমড়ার ব্যবহার করেছি। কচুর পাতা যেহেতু আমার অল্প ছিল, সে কারণে আমি দুটোই নিয়েছি। আর এই দেখো, আমড়াগুলো একেবারে কচি, মানে কেটে নেওয়া যাচ্ছে, সে কারণে আমি কেটে নিলাম। কাটার পরে এটা মিক্সার জারে দিয়ে, আর খানিকটা মানে 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে মিহি করে নিয়েছি। আর এবারে দেখো, এটা এরকম আমি দেব না, ছেঁকে এই জলটাই দেব। ঠিক আছে, তো তোমাদের কাছে যদি তেঁতুল থাকে তাহলে তেঁতুল ভেজানো জলটা দেবে, কারণ এখানে যদি কিছু টক না দেওয়া যায় তাহলে কিন্তু আহ, খেতে মুখে লাগে আর কি। তো যাই হোক, এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই এই জলটা দিতে হবে, মানে টকের জলটা দিতে হবে। তো টকের জলটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর ওই যে প্রথমে যে আমি বেরেস্তাটা তুলে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনের, সেটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম, তাহলে এটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ভীষণই মজাদার হয়। তারপরে চলো এটা একটা প্লেটে বা বাটিতে তুলে নেব। আর এটা এইভাবে ভর্তা করে খেলে দারুণ হয়, মানে ভাত, রুটি, পরোটা সব দিয়ে খাওয়া যায়। তো কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর তোমরা এইভাবে একবার হলেও করে দেখবে, ভীষণই মজাদার হবে। ঘরে ইঁদুর থাকলে আমাদের প্রচুর অসুবিধে হয়। প্রথমত হচ্ছে, বাইরে থেকে যখন ইঁদুর ঘরে আসে তখন কিন্তু বাইরের অসুখ বিসুখ ঘরে নিয়ে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, উৎপাত। যে কোনো জিনিসকে তারা এতই সহজে কেটে ফেলে, আর আমাদের ভালো মানে গোছগাছ জিনিসকেও এলোমেলো করে দেয়, মানে প্রচুর উৎপাত। যাদের ঘরে আছে তারা অবশ্যই জানবে। তো যাই হোক, এই যে মর্টিন, মর্টিন শুধু মশা তাড়ানোর জন্য নয়, মর্টিন দিয়ে আমরা খুব সহজে ইঁদুর ছুঁচো এগুলোকেও তাড়িয়ে দিতে পারি। তো সবথেকে প্রথমে করতে হবে কি, যে এই মর্টিনটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। করার পরে একটা মোটা পেপার নিয়েছি, মানে বিয়ের যে কার্ডগুলো থাকে যে কোনো পেপারে করে নিলেই হবে, এটা এইভাবে। তো যাই হোক, এটা করতে হবে গুঁড়ো। তো এটাকে গুঁড়ো করার পরে একটা রাব বাটিগুলো, মানে যে বাটিগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি না বা খাবার দাবারে ব্যবহার করি না, সেই বাটিরই ব্যবহার করেছি এখানে। আর সেই রকমই বাটির প্রয়োজন হবে, কারণ এখানে মর্টিন কিংবা ওই রকম ধরনের জিনিস ব্যবহার করব যেগুলো খাবার দাবারের বাসন না নেওয়াই ভালো হবে। তারপরে দেখো, 1 চামচ মতো নিয়েছি আমি ডিটারজেন্ট। যে কোনো ডিটারজেন্ট তোমাদের হাতের কাছে যেটা আছে সেটাই দেবে। তারপর ওতে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ফিনাইল।
এবারে দেখো আমি একটা কাঠির সাহায্যে এভাবে এটাকে মানে সবগুলোকে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এতে দিতে হবে গমের আটা হোক কিংবা ময়দা হোক, চালের আটা হোক কিংবা বেসন হোক, যে কোনো একটা দিলেই হবে। মানে এটাকে বাইন্ড করতে হবে, সে কারণে এই আটাটা দেওয়া অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমি এখানে বেসনের ব্যবহার করেছি। তারপরে দেখো অনেকটা শুকিয়ে গেছে। এটা শুকনো করলে হবে না, একটু নরম রাখতে হবে। আর কেন নরম রাখতে হবে সেটাও আমি বলে দেব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সহজেই আমরা ইঁদুর ও ছুঁচোকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারি। তো বন্ধুরা, আমি আবারও একটুখানি ফিনাইল দিলাম। তোমরা চাইলে এখানে এক বা 2 চামচ মতো জল দিতে পারো, কিন্তু অবশ্যই 1 চামচ ফিনাইল দিতে হবে। ঠিক আছে, এবারে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই দেখো, এটা ঠিক এরকম হবে। মানে অতিরিক্ত শুকনো করলে হবে কি, যে আমরা যখন এর বলটা তৈরি করব, তো যখন রাখবো, মানে যেদিন রাখবো সেদিন নাও খেতে পারে। তো 2 দিন 3 দিন যদি দেরিও হয় খেতে, তো কোনো অসুবিধা হবে না, কারণ এটা নরম করে মাখা আছে। আর যদি প্রথমেই শক্ত করে নিই তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, আর সে কারণে ছুঁচো বা ইঁদুর এটাকে খাবে না। ওই জন্য এটাকে নরম করে মানে এভাবে এটাকে মাখতে হবে। তো চলো, এবারে আমি ছোট ছোট টুকরো মানে কাগজ নিয়েছি, আর এই কাগজের উপরে এগুলোর বল তৈরি করে নেব আর এই কাগজের উপরে রেখে দেব। তো বন্ধুরা, এই যে ফিনাইল, মর্টিন আর ডিটারজেন্ট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল। বাজারে যে কিনতে পাওয়া যায় না, অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো দিয়ে যদি আমরা ইঁদুর তাড়াতে যাই, ইঁদুর কিন্তু পালায় না, ঘরের ভিতরেই মরে থাকে। তো কি হয়, অনেক সময় আমরা দেখতে পাই না, মানে এমন জায়গায় হয়তো ঢুকে মারা যায় যে আমরা দেখতে পাই না, আর 2-1 দিন পরে সেই দুর্গন্ধ ছড়ায়। তো যাই হোক, আমাদের খাটুনিটাও অনেকটাই বেড়ে যায়। আর এইভাবে যদি এই সলিউশনগুলো করে থাকি তাহলে কি হবে, এগুলো খেলে কিন্তু তারা এমনভাবে পালাবে যে আর কোনো দিন ঘরের দিকে ঘুরেও তাকাবে না। তো এগুলো দিতে হবে সেখানেই, যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব। তো বিশেষ করে এই খাবার দাবারের জিনিসগুলো যেখানে থাকে সেখানেই দিতে হবে। তো আমি এইভাবে এর নিচে দিয়ে দেব, আর অবশ্যই ওভেনের নিচে মানে গ্যাসের চুলার নিচেও দিতে হবে, কারণ সেখানে তারা অবশ্যই আসে। তো যেখানে যেখানে মনে হয় যে এখানে আসা যাওয়া হয় বা এখানে থাকে তারা, তো সেই জায়গাগুলোতে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলেই দেখবে কোনো দিন ঘরে ইঁদুর থাকবে না বা ঘরের দিকে ঘুরেও তাকাবে না। আর শুধু ইঁদুরই কেন, ছুঁচোও কিন্তু এটা মুখ দিলে জীবনে কোনো দিন আসবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।